এই বিশ্ব জাহানের মধ্যে এমন এক ইবাদত, যে ইবাদত কোনো অজুহাত চলবে না, যে ইবাদতে কোনো আপনার মন মর্জি চলবে না, যে ইবাদতে কোনো খেয়াল খুশি চলবে না, যে অজুহাতে মানে এমন এই একটা ইবাদত যে আপনার আত্মীয় স্বজন বা আপনি কোনো অজুহাত দিয়ে পার হয়ে যাবেন, এটার কোনো অপশন নেই। সুতরাং যেখানে কোনো অপশন নেই সেখানে আপনার রাস্তা চুজ করার কোনো মতলব হয় না। একটাই রাস্তা, তা হচ্ছে আপনাকে আদায় করতে হবে কি? সালাত। সালাত আপনাকে আদায় করতে হবে। এখন আপনি এমন একটা কাজে ব্যস্ত, ধরে নেন যে কাজে আপনার সালাত, বুঝতে পারছেন যে টাইম হয়ে গেছে, তো আপনাকে সেই কাজ ছেড়ে সালাত আদায় করতে হবে। আপনি ব্যবসা করছেন, আপনাকে ব্যবসা বন্ধ করে সেই সময় সালাত আদায় করতে হবে। আজান হয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তো নামাজের জন্য যে আসতে হবে, এটা কাদের জন্য ভাই? আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, অথবা কেউ সোশ্যাল মিডিয়া চালাতে ব্যস্ত, কিন্তু আপনার সামনে দিয়ে, আমার সামনে দিয়ে দেখবেন যে সালাত আদায় করার জন্য তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর আপনারা উল্টা বলেন কি যে আমি আজকে সালাত আদায় করিনি তো কি হয়েছে, আমার তো ঈমান আছে, আমার তো ঈমান আছে, আমি কালকে সালাত আদায় করতে যাব। এই যে আপনি ঈমানের যে দাবি করছেন না, এটা আপনার ভিত্তিহীন দাবি। কারণ ঈমানের যে মানে সংজ্ঞা, তার মধ্যে কিন্তু 5 ওয়াক্ত সালাত রয়েছে। আপনি যদি বলেন যে আমার মধ্যে ঈমান রয়েছে, তাহলে কিন্তু 5 ওয়াক্ত সালাত লাগবে। যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, তাহলে আপনার ঈমান, এটা দাবি ভিত্তিহীন। এবার আপনি এমন একটা গাড়ি বা ভিড় অবস্থায় আছেন যে আপনি দুটো হাত দিয়ে এভাবে ধরে আছেন, হাত দুটো নড়ারও জায়গা পাচ্ছেন না, কিন্তু অথচ সালাতের টাইম হয়ে গেছে। আপনাকে ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। জি জি, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, কারণ সালাত ছাড়ার কোনো সুযোগ নেই, কোনো অজুহাত দিতে পারবেন না। হ্যাঁ, খুব একটা এমার্জেন্সি পড়ে গেছে, আপনি সালাত আদায় করতে পারেননি, অথবা আপনি বুঝতে পারেননি সময়, তাহলে আপনি ঝটপট যখন বুঝতে পারবেন তখন সালাত আদায় করুন। কিন্তু আপনি জেনে শুনে সালাত আদায় করে দিবেন, আপনি বুঝতে পারছেন যে আমি যদি আমার এই সময় ব্যবসাটা বন্ধ করি, সালাত আদায় করতে যাই, তেমন কিছু হবে না। সুতরাং আপনি কেন সালাত আদায় করতে যাচ্ছেন না? সামান্য দুটো টাকার জন্য। ওই সময় আপনাকে 10 মিনিট অথবা 15 মিনিট আপনাকে আপনার দোকান বন্ধ করতে হবে, আপনি আপনার চলন্ত গতি থামাতে হবে। আপনাকে বুঝতে হবে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় গুরুত্বপূর্ণ। সালাত আদায় সব থেকে একটা আশ্চর্য ধরনের ইবাদত, সব থেকে ভিন্ন ধরনের ইবাদত। সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। জল নেই, আপনাকে তায়াম্মুম করে আদায় করতে হবে। আপনি দিক চিনতে পারছেন না, পূর্ব দিক কোনটা, পশ্চিম দিক কোনটা, আপনি চিনতে পারছেন না, আপনাকে দিক ছাড়া সালাত আদায় করতে হবে। আপনি পরনে কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরনে কাপড় ছেড়ে গেছে বা নোংরা হয়ে গেছে, আপনি ওই সময় আজানের মানে নামাজের টাইম হয়ে গেছে, আপনি সেটাকে পাল্টানোর সময় পাচ্ছেন না, তো আপনাকে ওই নোংরা যে কাপড় পরে আছেন সেটা পরে সালাত আদায় করতে হবে। আপনার পরনে কাপড় নেই, সালাতের টাইম হয়ে গেছে, পরনের কাপড় ছাড়াই সালাত আদায় করতে হবে। সালাত আদায় মানে সালাত ত্যাগ করার কোনো অপশন নেই, কোনো রাস্তা নেই। তো যেখানে কোনো রাস্তা নেই, সেখানে আমরা আমাদের নিজে থেকে যদি রাস্তা বার করি, তাহলে এটা আপনার নিয়ম চালু হয়ে করে দিলেন। আর আপনার নিয়ম দিয়ে ইসলাম চলে না। আপনার বা আমার বা আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের নিয়ম দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর নিয়মে। ইসলাম চলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেইভাবে বলেছেন তার নিয়মে। ইসলাম তারই চলবে। ইসলাম আমাদের বানানো চলবে না। সুতরাং আমাদের মন মর্জি দিয়ে ইসলাম চালাতে পারি না। সালাত আদায় করতে হবে। সালাত আদায় গুরুত্বপূর্ণ। নিজে থেকে মুখে দাবি করবেন যে আমি ঈমান আছে, সালাত আদায় করতে যাই না, এর থেকে মূর্খামো, এর থেকে বোকামো আর কিছু হতে পারে না। আশা করি আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।